নিউজ 18 বাংলায় স্বাগত। জনতার দরবার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। করোনা সংকটের সময় সাধারণ মানুষকে রুজি রুটি জুগিয়েছে সরকারি প্রকল্পই, এমনই বলছে অমর্ত্য সেনের পরিকল্পনায় তৈরি প্রতিচি ট্রাস্টের রিপোর্ট। আর যে রিপোর্ট জনতার দরবারে আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে, দেখব। করোনাকালে নজিরবিহীন সংকট দেখেছে দেশ। জীবিকার সংকট, জীবনের সংকট। এই সংকটের সময় গরিব মানুষের রুজি রুটি নিশ্চিত করেছে সরকারি প্রকল্পগুলি, এমনই বলছে প্রতিচি ট্রাস্টের রিপোর্ট। এই রিপোর্ট অনুযায়ী করোনা সংক্রমণ রুখতে 4 ঘন্টা নোটিসে ভারত জুড়ে লকডাউন জারি করে কেন্দ্রীয় সরকার। এর জেরে সাধারণ মানুষের খাদ্য সুরক্ষা প্রশ্নের মুখে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় গণবন্টন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে খাদ্যপণ্য বিলি শুরু করে সরকার। প্রতিচি ট্রাস্টের রিপোর্ট অনুযায়ী করোনাকালে দেশের সবচেয়ে বড় অংশের মানুষের মূল ভরসা ছিল রেশনে পাওয়া বিনামূল্যের চাল ডাল। রিপোর্টে বলা হয়েছে, রেশনে বিলি হওয়া খাদ্যপণ্যের গুণমানের বিচারে বাকি রাজ্যের থেকে এগিয়ে পশ্চিমবঙ্গ। সমীক্ষায় দেখা গিয়েছে বাংলার মাত্র 7% গ্রাহক বিনামূল্যে পাওয়া চাল ডালের মান নিয়ে অভিযোগ করেছেন, বাকিরা সন্তুষ্ট। প্রতিচি ট্রাস্টের রিপোর্ট অনুযায়ী সরকার বিনামূল্যে খাদ্যপণ্য বিলি না করলে করোনাকালে অভুক্ত থাকা মানুষের সংখ্যা আরও অনেক বেশি হতো। প্রতিচি স্টেইং অ্যালাইভ শীর্ষক রিপোর্ট পশ্চিমবঙ্গের 2000 পরিবারের সঙ্গে কথা বলে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। সবকটি পরিবারই করোনাকালে ভুক্তভোগী। রিপোর্ট অনুযায়ী করোনাকালে প্রসূতি এবং সদ্যজাতদের স্বাস্থ্যে কোনো ত্রুটি হতে দেননি নিচুতলার স্বাস্থ্যকর্মীরা। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আশাকর্মীরা। নানান প্রতিবন্ধকতা সত্ত্বেও আশাকর্মীরা পথে নেমে কাজ করেছেন, ছুটি নেননি। জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি বাড়ি ঘুরেছেন। অমর্ত্য সেনকে উদ্ধৃত করে রিপোর্টে লেখা হয়েছে, এই সংকট পর্ব সামাজিক সংহতির দলিল। নিউজ 18 বাংলা। প্রতিচি ট্রাস্টের এই রিপোর্ট কতটা সত্যি সে নিয়ে তো আমরা আলোচনা করব, তবে একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে পারি এই মুহূর্তে। পুরুলিয়ার ঘটনা। রূপশ্রী প্রকল্পে আবেদন 46-এর পাত্রের। পুরুলিয়ায় চাঁদবাড়ি টুডুকে নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। সরকারি প্রকল্পে টাকা পাওয়ার অপেক্ষায় টুডু পরিবার। জনপ্রকল্পে আস্থা দেখিয়েছে অমর্ত্য সেনের পরিকল্পনায় তৈরি প্রতিচি ট্রাস্টের রিপোর্ট। সরকারি প্রকল্প যে অনেকের কাছেই বড় ভরসা, তার অন্যতম প্রমাণ চাঁদমণি টুডু। বাড়ি পুরুলিয়ার সাতুরি থানার খড়বেড়া গ্রামে। বয়স 46। দীর্ঘ অপেক্ষার পর মিলেছে পাত্র। বাঁকুড়ার ছাতনার অজিত হাঁসদার সঙ্গে বিয়ে 5ই জুলাই। কিন্তু বিয়ের খরচ তো অনেক। গরিব টুডু পরিবারের ভরসা এখন সরকারি প্রকল্প। রূপশ্রী প্রকল্পে আবেদন করেছেন চাঁদমণি। রাজ্য সরকারের এই রূপশ্রী প্রকল্পে পাত্রীর অ্যাকাউন্টে 25,000 টাকা দেওয়া হয়। শুনলাম তোমার নাকি বিয়ে লেগেছে। হ্যাঁ, বিয়ের জন্য রূপশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করেছো না? কিছু যতটুকু সাহায্য পায় এটাতেই আমাদের কোনো রকম করে বিয়ে বাড়িটা করতে হবে। এই মুখ্যমন্ত্রীর যে প্রকল্পটা দিচ্ছে আমাদেরকে, যে গরিব মানুষকে, সে এটাই আমার ধন্যবাদ। পুরুলিয়া চাঁদমণির সঙ্গে বাঁকুড়ার অজিতের বিয়ে। পাত্রীর বয়স 46, পাত্র 58। কয়েক মাস আগে আদিবাসী রীতি মেনে বিয়ের পাকা কথা হয়। তারপরেই 28শে জুন রূপশ্রী প্রকল্পের জন্য বিডি অফিসে আবেদন করেন চাঁদমণি। প্রথম কথা হচ্ছে, বিবাহের তো কোনো বয়স নাই, এবং আমি বলবো যে এটা অত্যন্ত আনন্দের খবর পুরুলিয়াবাসীর ক্ষেত্রে যে ওই ধরনের বয়স্ক মেয়ে এবং বয়স্ক ছেলেরা বিবাহিত জীবন অতিবাহিত করবেন অতি আনন্দের সাথে, এবং রূপশ্রী প্রকল্পের মাধ্যমে আমাদের মাননীয় নেত্রীর যে স্বপ্ন সেটা সফল হচ্ছে বলে এটা আমাদের বিশ্বাস। 5ই জুলাই চাঁদমণির বিয়ে। বিয়ের প্রস্তুতি চলছে, তবে তার চেয়ে বেশি অপেক্ষা রূপশ্রী প্রকল্পে টাকা পাওয়ার অপেক্ষা। পুরুলিয়া এবং বাঁকুড়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। একটা উদাহরণ দিয়ে আমরা জনতার দরবার শুরু করলাম, কিন্তু যে সময়টার কথা প্রতিচি ট্রাস্টের রিপোর্টে বলা হয়েছে সেটা গোটা দেশের জন্য সংকটের সময়। করোনার সময় দেশ জুড়ে লকডাউন চলছে, ঠিক সেই সময় প্রচুর মানুষ কাজ হারিয়েছেন, আর একাংশ সেই মানুষের পাশে দাঁড়িয়ে গিয়েছেন। সেই রিপোর্ট নিয়ে আমরা আলোচনা করব, এবং যখন রাজ্য সরকারি বিভিন্ন প্রকল্পের সম্পর্কে আলোচনা হয়, সমালোচনা হয়, তখন এই প্রকল্পগুলির প্রশংসাও তো প্রয়োজন। শুধুমাত্র কি রাজনীতি না, রাজনীতির বাইরেও আরো অনেক কিছু রয়েছে।
আমরা আলোচনা করবো। আমার সঙ্গে এই মুহূর্তে যারা স্টুডিওতে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে নিই। সিপিএম নেতা কনিনিকা ঘোষ আমার সঙ্গে রয়েছেন, সাংবাদিক সুমন ভট্টাচার্য রয়েছেন, আরো অনেকে আসবেন আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। তবে সুমন দা, আপনার কাছে প্রথমে জানতে চাইবো, সত্যি আমরা আগেও অনেকবার বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে কথা বলেছি, সরকারি প্রকল্পে কেন্দ্রের টাকা দেওয়া হচ্ছে, কেন্দ্রের টাকা দেওয়া হচ্ছে না, সরকারি প্রকল্প ভালো খারাপ আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। কিন্তু এই যে দিকটা, করোনার মতন একটা সময় টাফ টাইমে মানুষের পাশে দাঁড়ানো, এটা তো সত্যিই প্রশংসার, কিন্তু সেই প্রশংসাটা কি আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল করেছে? দেখুন, মানে অমর্ত্য সেন যেটা বলেছেন, আপনি যদি অমর্ত্য সেনের কাজকে ধারাবাহিকভাবে পড়েন, এখানে কনিনিকা দিয়ে আছেন, উনি লেফটকে রিপ্রেজেন্ট করেন। অমর্ত্য সেন সবসময় একটা সামাজিক কাঠামোর কথা বলেন। যখন উনি কেরালা মডেলের কথাও বলেছেন, অ্যান্ড হি ওয়াজ ভেরি স্পেসিফিক অ্যাবাউট কেরালা মডেল। উনি বলতেন যে মানে কেরালার কিন্তু দীর্ঘমেয়াদী একটা ট্রেনিং আছে, যেটা ত্রাভাঙ্কর রাজ্য থেকে শুরু হয়েছিল, যেটা চলেছে। আমি বলবো যে অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং কৌশিক বসু আমাদের দেশের তিনজন টপ ইকোনমিস্ট, যদিও তাদের সাথে বর্তমান কেন্দ্রের শাসক দলের হয়তো বনে না, কিন্তু এনারা কিন্তু ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গের এই প্রবণতাগুলোর কথা বলেছেন। এখানে দুটো পয়েন্ট আছে। একটা পয়েন্ট হচ্ছে যে অফেন মানে অনেক সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটার জন্য সমালোচনা করা হয়, বলা হয় ডোল পলিটিক্স, কিন্তু অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এরা সবসময় এইটার উপর জোর দিয়েছেন, এই যে ডাইরেক্ট লোকের অ্যাকাউন্টে টাকা পাঠানো। এইটার মানে অমর্ত্য সেনের আরেকজন খুব প্রিয় ছাত্র টমাস পিকেটি, যাকে আজকের পৃথিবীতে অন্যতম শ্রেষ্ঠ বামপন্থী মানে অর্থনীতিবিদ বলা হয়, তিনিও কিন্তু বারবার এই ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথাটা বলেছেন। এখানে কংগ্রেসের কেউ থাকলে ভালো হতো, কারণ রাহুল গান্ধী টমাস পিকেটির সঙ্গে অনেকবার পরামর্শ করেছেন। সীতারাম ইয়েচুরিও টমাস পিকেটির খুবই ভক্ত। ফলে অমর্ত্য সেন যে কথাটা বলছেন, যে এই যে মানুষকে ডাইরেক্ট হেল্প করাটা, এটা কিন্তু মোটামুটি একটা মানে যদি কনিনিকাদিরা স্বীকার করেন, এটা একটা বামপন্থী ফিলোসফি। অমর্ত্য সেন কিন্তু নোন অ্যাজ এ লেফটিস্ট ইকোনমিস্ট, ঠিক আছে? অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, কৌশিক বসু, টমাস পিকেটি, আমি চারজনের যাদের নাম বললাম, তারা প্রত্যেকেই বেসিক্যালি বামপন্থী অর্থনীতিবিদ, এবং তারা এই কথাটা অনেক দিন ধরে বলছেন পশ্চিমবঙ্গের সাফল্যের সঙ্গে হয়েছে। আমি আরেকটা নাম দিয়ে ব্যাপারটা শেষ করব। তিনিও অমর্ত্য সেনদের স্কুলেরই, মানে তিনি আমার কলেজের সিনিয়র, মৈত্রেশ ঘটক। তিনিও ঠিক 2021 নির্বাচনের আগে একটা প্রবন্ধ লিখেছিলেন, খুব জরুরি প্রবন্ধ। সেটাও কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান দেখিয়ে বলেছিলেন যে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে, বিশেষ করে রুরাল গ্রামাঞ্চলে, যে মহিলাদের হাতে যে টাকা গেছে, তাতে মহিলাদের ক্রয় ক্ষমতা বেড়েছে। আপনি যেহেতু এই রূপশ্রী প্রকল্পটার কথা বললেন, এই যে আদিবাসীদের কথাটা বললেন, উনি কিন্তু মৈত্রেশ ঘটক লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়ান। তিনি কিন্তু একদম কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান কোট করে দেখিয়েছিলেন যে এইটার একটা বেনিফিট গ্রামের মহিলাদের কাছে যাচ্ছে। আজকে অমর্ত্য সেন হয়তো সেটাকেই মানে আরো একটু এক্সপ্যান্ড করে। একদম আমাদের সঙ্গে এই মুহূর্তে দেবজিৎ দা যোগ দিয়েছেন, দেবজিৎ সরকার বিজেপি নেতা, আমি তার কাছে পরে যাবো। তবে কনিনিকা দি, আপনার কাছে জানতে চাই, সত্যি ভারত জুড়ে লকডাউন জারি হচ্ছে 4 ঘন্টার নোটিসে। হ্যাঁ, সেটাও ভীষণ দরকার ছিল, সংক্রমণটাকে রোখার জন্য এরকম একটা অ্যাগ্রেসিভ ডিসিশন নিতেই হতো, কিন্তু তার জন্য মানুষের খাদ্য সুরক্ষা তো প্রশ্নের মুখে পড়েছে। সেই সময় এই রাজ্যের প্রকল্পগুলি সাহায্য করেছে বলছে প্রতিটি রিপোর্ট। এই বিষয়টাকে সত্যি রাজনীতির ঊর্ধ্বে মানুষের পাশে দাঁড়ানো, এটাই তো মেন হওয়া উচিত। আসলে আমরা তো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও এই ফিলোসফিতেই বিশ্বাসী। আর সে কারণেই দেখবেন যে ক্ষমতা, সরকার এসবের ঊর্ধ্বে উঠেই তো রেড ভলান্টিয়ার একটা ব্র্যান্ড হয়ে গেল, তাই না? করোনা কালে পাশে দাঁড়িয়েই তো। ফলে স্বাভাবিকভাবে এই যে যারা করেছে, যে ছাত্ররা, যে যুবরা, যে অল্প বয়সী মহিলারা, সবাই, অল্প বয়সী হোক বেশি বয়সী হোক, প্রত্যেকে যারা করেছেন, তো এটাই তো মানুষের কাজ, মানুষে হয়ে মানুষের পাশে দাঁড়ানো। আর সেক্ষেত্রে সরকার, তাদের হাতে তো আরো অনেক বেশি অস্ত্র আছে এগুলো করবার জন্য, কারণ তাদের কাছে টাকা আছে, তাদের কাছে কার টাকা? এই যে ধরুন প্রকল্পগুলো, এ তো কারোর পৈতৃক সম্পত্তি না, এ তো মানুষেরই টাকা দিয়ে মানুষকে পরিষেবা। আর এটাই তো সরকার অভিভাবকের মতন কাজ করবেন, তারা নেবেন, নিয়ে ট্যাক্সের টাকা নেবেন, নিয়ে যাদেরকে দেওয়া দরকার দেবেন। কখনো তো প্রকল্পতে দেওয়া, মানুষের পাওয়া, তাই নিয়ে আমাদের কোনো বিরোধিতার প্রশ্ন নেই। প্রশ্ন দুটো বিষয়, এক হচ্ছে কারা পাচ্ছেন, সবাই ঠিক মতন পাচ্ছেন কিনা, একদিকে সেটা, আর দুই, আমরা কিন্তু বারবার বলেছিলাম, দেখবেন যে আমরা সব সময় যে আমাদের দাবি কোনো সরকার মানেননি, কেন্দ্রীয় না, রাজ্যও না, বারবার আমরা বলেছিলাম যে যারা অর্থনৈতিকভাবে যারা নিম্ন স্তরের বা যারা
ট্যাক্স দেন না, ইনকাম ট্যাক্স পেয়ার নন, এরকম প্রত্যেককে 7,500 টাকা করে, আয়করের বৃত্তের বাইরে যারা 7,500 টাকা করে দিতে হবে সরাসরি। আমরা বলেছিলাম আমরা গর্বিত, হ্যাঁ, বামেদের পক্ষ থেকে এই দাবি আমরা করা গর্বিত, রাজার ঘরেও যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। আমরা যা বলেছি, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও তাই বলেছেন, অমর্ত্য সেনও তাই বলছেন, যে স্বাভাবিক আমরা এটার জন্য গর্বিত নিশ্চয়ই, যে আমরাই তো এই কথা প্রথম বলেছি যে 7,500 টাকা করে মানুষকে দিতে হবে। ফলে এটা তো নিশ্চয়ই করোনা যেমন সবকিছুই তাই, যে যেটা নিরাশার শীত সেটাই আশার বসন্ত। করোনা কাল এটা বুঝে নিন যে এটা নিশ্চিত আমাদের কাছে এত একটা ভালনারেবল সময়, এত যা কখনো পৃথিবীর ইতিহাসে এখন যারা বেঁচে আছি, তার যত বয়সই হোক, তারা কেউ এই অতিমারি দেখেননি। এই সময় একদিকে যেমন আমরা অনেক নিষ্ঠুরতাও দেখেছি, মানুষ এবং অনেক কিছু শিক্ষাও নিয়েছে মানুষ, গোটা বিশ্বের মানুষ অনেক শিক্ষা নিয়েছে। ও যে চন্ডালিনীর ঝি হয়তো বলেনি, কিন্তু ওকে ছোঁয়াছি করোনার ক্ষেত্রে স্টিগমা এটা অনেক হয়েছে। সেই স্টিগমাকে ভেঙেই তো আমরা গেছি, রেড ভলান্টিয়ার্স গেছি, বামপন্থীরা মানুষের পাশে দাঁড়িয়েছি, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার, কিন্তু মানুষের পাশে দাঁড়াতে কিন্তু তখন কোনো অভাব হয়নি, কারণ প্রাণের ইচ্ছাটা ছিল। তাই আমাদের কথা হচ্ছে, প্রকল্প দিয়ে তো মানুষকে সাহায্য করতেই হবে, কিন্তু যারা প্রকৃত প্রাপক, প্রকৃত পাওয়ার উপযোগী, যাদের সত্যিকারের পাওয়ার যাদের দরকার, সত্যি প্রয়োজন, তাদের কাছে পৌঁছে দিতে হবে কিনা পুরো, তারা যাতে পায় সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। 2 প্রকল্পের সাথে আমাদের সঙ্গে আসলে কর্মসংস্থানেরও ব্যবস্থা আমি আসবো করতে হবে। করিনিকা, আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস, বড় একদম আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা অনিন্দ্য রায়চৌধুরী। অনিন্দ্য দা, প্রতিটি ট্রাস্টের এই রিপোর্ট কি বলবেন? মানে আজকের এই রিপোর্টে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, সত্যি এই করোনা সংকটে দেশের মানুষের কাছে একটা বড় শিক্ষা, শুধুমাত্র করোনার সময় দেশের মানুষের কাছে, বিশ্বের মানুষের কাছে একটা শিক্ষা। তারপরের এই রিপোর্ট যেখানে বলা হচ্ছে রেশনের খাবার দাবারই মানুষের কাছে একটা প্রধান বিষয় হয়েছিল, এবং সেই দিক থেকে যদি গুণমানের বিচার করা হয়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ এগিয়েছিল, কি বলবেন? না দেখুন, কে এগিয়েছিল আর কে পিছিয়েছিল প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে 130 কোটি ভারতবাসীর কাছে কতটা খাবার পৌঁছেছে, কতটা তার মাথার উপরে ছাদটা তৈরি হয়েছিল এবং তার বাসস্থান কিভাবে তৈরি হয়েছে, পুরো ব্যাপারটাকে নিয়ে আপনাকে ভাবতে হবে। আপনার মনে আছে একটা সময় এই ফান্ড নিয়ে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টির মধ্যে যখনই কোনো ডিবেট হয়েছে তখন তার মধ্যে আকচি হয়েছে। আসলে আপনাকে বুঝতে হবে যে কেন্দ্র এবং রাজ্য দুজনেই কিন্তু যৌথ দায়িত্ব পালন করে। 130 কোটি ভারতবাসী কিভাবে থাকবে সেখানকে আমার রাজ্য সরকারেরও দায়িত্ব, ঠিক তেমন কেন্দ্র সরকারেরও দায়িত্ব। আগে আমরা দেখেছিলাম যে কোনো ফান্ডিং এর ক্ষেত্রে 75% কেন্দ্র দিত, রাজ্য দিত 25%, এখন সেই ফান্ডিংটা কমে এখন 60% দিচ্ছে কেন্দ্র আর 40% দিচ্ছে রাজ্য। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন, অনেক সময় তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা বলেন যে কেন্দ্র বঞ্চনা স্বীকার করছে, কেন্দ্র টাকা দিচ্ছে না। এটা যদি সত্যি হয় তাহলে আমার মনে হয় কেন্দ্রকে টাকা দিতে হবে, কেন গ্রামের প্রান্তিক মানুষগুলো তারা বিজেপি কংগ্রেস তৃণমূল বোঝে না, তারা বোঝে দুমুঠো খাবার দুমুঠো অন্ন। অতএব তাদের পেটে যদি খাবার না হয়, সেই নিয়ে যদি আকচি রাজনীতি হয়, তাহলে সেই মানুষগুলোর উপরে কিন্তু আমাদের অবিচার করা হবে। আর একটা বলি যে ইউটিলাইজেশন সার্টিফিকেট অফ ফান্ড অর্থাৎ ইউসিএফ, আমরা দেখেছি অনেক ক্ষেত্রে, অনেক যখন আমাদের প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, আমফানের ক্ষেত্রে দেখেছি, আপনার ফনির ক্ষেত্রে দেখেছি, সেখানে অনেকগুলো টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে, কিন্তু ফান্ড ইউটিলাইজেশন কিভাবে হচ্ছে তার একটা রিপোর্ট কিন্তু কেন্দ্রীয় সরকারকে দিতে হয়, এবং কেন্দ্রীয় সরকারের রিপোর্ট পাওয়ার পরে কিন্তু পরবর্তীকালে আরো যদি কোনো ফান্ড চায় তাহলে সেই ফান্ডটা ওরা ডিসবার্স করে। কিন্তু আমরা দেখি ইউটিলাইজেশন অফ ফান্ডের ক্ষেত্রে যদি কোনো আমাদের কোনো সীমানা থাকে, তাহলে সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। অতএব প্রান্তিক মানুষকে দিয়ে, আর যাই হোক, দয়া করে